আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি পাই নেটওয়ার্কের লিস্টিং সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তাহলে কি পাই নেটওয়ার্কের লিস্টিং ডিলে হতে যাচ্ছে এবং তার কারণ হিসেবে বাইন্যান্স আছে এবং কেন এটা ডিলে হতে যাচ্ছে বা আদৌ ডিলে হবে কিনা। আর বাইন্যান্সের লিস্টিং সংক্রান্ত বিষয় নিয়ে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট তারা অফিসিয়ালভাবে দিয়ে দিয়েছে। এটা গতকালকে থেকেই মার্কেটে ঘোরাফেরা করতেছে। তো আজকে অনেকেই ভাবতেছিল যে মনে হয় এটা ডেট চলে আসবে বা কনফার্ম করে দিবে বাইন্যান্স, কিন্তু এখনো পর্যন্ত এটা কনফার্ম করা হয় নাই। তো আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আরও ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, শুধুমাত্র এটা না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের এই প্রবলেম আছে কেওয়াইসি, তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, যদিও আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলেছি। আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে 8 এবং 9 নাম্বার স্টেপে যাদের প্রবলেম আছে এবং যে প্রবলেম আছে এটার সলিউশন কি, এটা কীভাবে সমাধান হবে, আমাদের কিছু করণীয় আছে কিনা, যাবতীয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই মাস্টবি ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনি আশা করি মোটামুটি একটা সমাধান পেয়ে যাবেন। সো আমি প্রত্যেককেই রিকমেন্ড করবো এই ভিডিওটা দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, তারপরে আসছি আমাদের মেন কথায়। সেটা হচ্ছে যে যাদের এই সমস্যা আছে, এই সমস্যাগুলো তারা একটা এক্সাক্ট সময় দিয়েছে এবং এই সময়ের পর নাকি তারা এগুলো সমাধান করে দিবে, এই সময়ের আগেই সমাধান করে দিবে, লাস্ট ডেট একটা দিয়ে দিয়েছে। এটা নিয়ে কথাবার্তা বলা হবে এবং বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে থাকছে। প্রথমত এখানে দেখেন তারা একটা ভোটিং পোল তারা দিয়েছে বাইন্যান্সের সাথে। পাই নেটওয়ার্কের যে কোলাবোরেশন, এটা আদৌ হয়েছে কিনা আমি জানি না, তবে বাইন্যান্সের এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে মনে হয় এটা বাইন্যান্স নিজেই এটাকে লিস্টিং করতে যাচ্ছে, কারণ তাদের সাথে কোনো কোলাবোরেশন হয় নাই। কোলাবোরেশন হলে তো অবশ্যই লিস্টিং করতেই হতো, আর যেহেতু তারা এখানে ভোটিং করাচ্ছে ইউজারদেরকে দিয়ে, তো এখানে একটা পোস্ট তারা করেছে, যে পোস্টের মাধ্যমে বলা হয়েছে একদিন আগেই, অর্থাৎ গতকালকে পোস্টটা আসছিল, আমি যখন প্রিভিয়াস ভিডিওটা আপলোড করেছি তারপরে আমি এটা দেখতে পেয়েছি। তো এখানে বলা হয়েছে যে যদি আপনি চান পাই নেটওয়ার্ক বাইন্যান্সে লিস্টেড হোক, তাহলে আপনি ভোট করেন, এবং এখানে দেখতে পাচ্ছেন পায়ের লোগো এবং পাই নেটওয়ার্ক নিয়ে বলা হয়েছে। যদি চান তাহলে ইয়েস করেন লেখেন, বা যদি না চান তাহলে নো লেখেন আর কি। তো অলরেডি অনেকেই ভোট স্টার্ট করে দিয়েছে, অনেকেই ভোটিং করছে এবং ইয়েস সবাই মোটামুটি লিখতেছে, এবং অনেকে ট্রোল করতেছে যে পার্টনারশিপ ছাড়া বা তাদের সাথে কথাবার্তা ছাড়া আগে থেকেই ইউজারের ভোটের মাধ্যমে লিস্টিং করা, এটা বোকামি মনে হয়, আগে থেকেই কথা হয়েছে তাদের লিস্টিং হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে। যাই হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। এখন মুদ্রা কথা হচ্ছে যে এটা আদৌ কি বাইন্যান্সে লিস্টেড হবে, আর লিস্টিং ডেট কেন ডিলে হতে পারে বা কেন পেছাতে পারে, এটার কারণ কি। যদি আপনি এখানে দেখেন, এই জায়গায় দেখতে পারবেন চেস্ট ইওর ভোট নামে একটা পোল দেওয়া আছে, বা এখানে একটা আর্টিকেল আছে। আমি যদি এটা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন তাদের অফিসিয়াল ইয়ের মাধ্যমেই, অ্যাকাউন্টের মাধ্যমে এই পোস্টটা করেছে। আপনারা জানেন বাইন্যান্স স্কোয়ার থেকে এই পোস্টটা করা হয়েছে, তবে তাদের স্কোয়ারের যে অফিসিয়াল অ্যাকাউন্ট বাইন্যান্সের, সেখান থেকে এই আর্টিকেলটা পোস্ট করেছে, যেখানে জাস্ট ইওর ভোট ইয়েস অর নো, এখানে তারা এই জিনিসটা বলতেছে। তবে এখানে ভোটিং যে পিরিয়ডটা আপনারা এখানে দেখবেন, ভোটিং পিরিয়ড চলবে এখানে 17 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে এবং এটা চলবে 27 তারিখ পর্যন্ত। অলমোস্ট 10 দিন ধরে তারা ভোটিং এখানে চালাবে আর কি। যে ইয়েস নো আছে, আপনি এখানে এসে ইয়েস নো দিতে পারেন, আপনার ভোট করতে পারেন আর কি অ্যাকাউন্ট লগ ইন করে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এইটাই যে এখানে আপনারা কমেন্টও করতে পারেন, এখানেও করতে পারেন, যে এই যে সময়টা 10 দিন এখানে বলা হয়েছে, তার মানে লিস্টিং তো আগামীকালকেই। তো আগামীকালকে লিস্টিং, এখানে 10 দিন ধরে যদি তারা ভোটিংয়ে করে, তাহলে কি লিস্টিংয়ের পর গিয়ে বাইন্যান্স লিস্ট করবে? অনেকে বলতেছে যে এটা কখনোই হবে না। বিশেষ করে এরকম হাইপ তোলা প্রজেক্টগুলো প্রতিটা এক্সচেঞ্জারই চায় লিস্টিংয়ের এক্সাক্ট সময়ে তারা লিস্টিং করে দিতে, কারণ অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে গেলে ওইগুলোতে ইউজার চলে যায়, আর এগুলোতে বেশিরভাগ লিস্টিং করা হয় ইউজারদের জন্য, যাতে ইউজার তাদের কাছে বেশি পরিমাণে আসে, যেহেতু পপুলারিটি প্রজেক্টের অনেক বেশি হয়ে থাকে। তবে বাইন্যান্সের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। বাইন্যান্স এটা তারা নিজস্ব অনেক দেখা যায়, অনেক সময় অনেক ভিআইপি প্রজেক্টও বাইন্যান্সের লিস্টিংয়ের কারণে তাদের লিস্টিং ডেটটা ডিলে করে দেয়। তো এখনো পর্যন্ত কি অবস্থা, যদি আমরা এখনো পর্যন্ত দেখি যে ওভারঅল আদৌ কি বাইন্যান্স পেছাতে যাচ্ছে কিনা সময়টা, মানে বাইন্যান্স বলতে পাই নেটওয়ার্কের কথা বলতেছি, যে বাইন্যান্সের কারণে এটা পেছাবে কিনা। যদি আমরা একটু পাই নেটওয়ার্কে আসি, তাহলে পাই নেটওয়ার্ক থেকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখনো পর্যন্ত স্টিল তারা যে পোস্ট করেছে লাস্ট 3 ঘন্টার যে পোস্ট, আমি যদি একটু দেখাই, লাস্ট 3 ঘন্টা একটা পোস্ট আপলোড করেছে এবং তাদের ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করেছে, যেখানে তারা বলছে যে আর মাত্র একদিন সময় বাকি আছে, এবং এখনো পর্যন্ত তারা স্ট্রিক্ট এই পর্যায়ে আছে যে ফেব্রুয়ারির 20 তারিখে এটা লিস্টিং করে ফেলবে। এখনো পর্যন্ত ডেট কিন্তু চেঞ্জ হয়নি, এবং এখানে বলা আছে 1 ডে লেফট, মানে আর মাত্র 1 ডে আছে, তারপরে একদিন পরেই, যেহেতু আগামীকালকে 20 তারিখ, আগামীকালকে বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে এটা মার্কেটে লিস্টিং হওয়ার কথা, এবং এখনো পর্যন্ত এই কথাই আছে। যদি এর ভিতরে বাই এনি চান্স চেঞ্জ করে ফেলে, আর আমার যতটুকু মনে হচ্ছে না চেঞ্জ করবে, বাইন্যান্স যদি লিস্টিং করে, তাও মনে হয় লিস্টিংয়ের পর, মানে বাইন্যান্সে যদি লিস্ট হয় এটা, তাহলে লিস্টিংয়ের পর মনে হয় গিয়ে লিস্টিং করবে, যদি তারা করতে চায়, আর তা না হলে মনে হয় না আর লিস্টিং হবে। আর এখনো পর্যন্ত এটাই দেখা যাচ্ছে যে তারা লিস্টিংয়ের সময়টা ডিলে করে নাই, বা সম্ভাবনাও দেখা যাচ্ছে না ডিলে করবে। তারপরেও বলা যায় না, যে কোনো সময় ডিলে করেও ফেলতে পারে। যদি এরকম কোনো কিছু আমরা পাই, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব। তাই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমরা পিন করে লিঙ্কটা দিয়ে রাখবো এই টেলিগ্রাম চ্যানেলটা, ওইখানে ক্লিক করে এসে এখানে জয়েন করে নেবেন। এটা সম্পূর্ণ ফ্রি টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে সকল আপডেট, পরবর্তী সকল লিস্টিং আর আপডেট পর্যন্ত সবকিছু এখানে পেয়ে যাবেন। এন্ড যেমনটা বলতেছিলাম, যাদের এখনো পর্যন্ত কেওয়াইসি এবং মাইগ্রেট কমপ্লিট হয় নাই, এখনো পর্যন্ত
ভেরিফিকেশন তো পেন্ডিংয়ে পড়ে আছে, অনেকেই প্যারায় আছেন যে ভাই সবার হচ্ছে সব কিছু, আমার হচ্ছে না। অ্যান্ড তাদের জন্য একটা গুড নিউজ আছে, অ্যান্ড সেই গুড নিউজটা আমি গতকালকে দেখেছিলাম এই আপডেটের সাথেই, এই বাইন্যান্সের নিউজের সাথে সাথে ওই আপডেটও আমি ফলো করেছি। অ্যান্ড আমি মোটামুটি আপডেটগুলো তাদের ফলো রাখতেছি। অ্যান্ড যেই আপডেটে এখানে তারা এই আপডেটটা দিয়েছে, এই যে আপডেটটা যদি আপনি ফলো করেন, একদিন আগে আপডেটটা আসছিল, এখানে যা তারা রিমাইন্ডার দিয়েছে আর কি, রিমাইন্ডার দিয়ে বলছে যে দ্য গ্রেস পিরিয়ড রিকোয়ার্ড বোথ কেওয়াইসি মেইননেট মাইগ্রেশন টু বি কমপ্লিট বাই ফেব্রুয়ারি 28, 2025, মানে 2025-এর ফেব্রুয়ারির 28 তারিখ, অর্থাৎ 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট ফেব্রুয়ারির। তো এর ভিতরে তারা এই যে কেওয়াইসি এবং মাইগ্রেট দুইটাই কমপ্লিট করে দিবে, বোথ মানে এখানে যাদের কেওয়াইসি পেন্ডিং আছে অর্থাৎ 8 নাম্বার স্টেপটা, এবং এই যে মেইননেট মাইগ্রেশন ওইটা তাদের আবারও একটা মাইগ্রেশন হবে যেখানে সবার টোকেন একসাথে মেইননেটে ট্রান্সফার করে দেওয়া হবে, যেটা তারা বলছে আর কি। এবং লাস্ট 6 মান্থের এখানে আরও বিস্তারিত বলা আছে যে লাস্ট 6 মান্থ ধরে যাদের টোকেন আটকে আছে বা লাস্ট 6 মাস ধরে, সেগুলো যদি না হারাতে চান তাহলে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে রাখবেন, এবং ওইটাই হবে আই থিঙ্ক তাদের লাস্ট মাইগ্রেশনের প্রসেস। এবং ওইখানে একটা সময় দেওয়া আছে যদি আপনি পাই নেটওয়ার্কের ভিতরে আসেন। বাই দ্য ওয়ে, পাই নেটওয়ার্ক অ্যাপের ভিতরে এখন একটু সার্ভার সমস্যা চলছে, যেহেতু সবাই এখানে প্রবেশ করতেছে। যাই হোক, আপনারা ওইখানে গিয়ে যখন ব্যালেন্সে ক্লিক করবেন তখন এই জায়গায় দেখতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়েছে একটা নির্দিষ্ট সময় কাউন্টডাউন হচ্ছে, এরপর গিয়ে এগুলো বার্ন করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই সময়ের ভিতরে আই থিঙ্ক তাদের যেগুলো সমস্যা আছে এগুলো সমাধান করে ফেলবে। এগুলো সম্পূর্ণ দায়ভার কিন্তু এই যে পাই কর্তৃপক্ষ আছে বা পাই টিমের, কারণ ভাই এগুলো তাদের সমস্যা, তারা যখন এগুলো সলভ করে দিবে তখন আমাদের দিকেও সলভ হয়ে যাবে। আমাদের এখান থেকে বসে কোনো কিছু করার নেই, যতটুকু করার আছে ততটুকু আমরা করে ফেলছি। এবং তারাও বলতেছে 7 স্টেপ পর্যন্ত আমাদের কাজ, আমরা এগুলো কমপ্লিট করে দিলে তারা বাকি 2টা কমপ্লিট করে দিবে। এখন তারা যদি লিস্টিংয়ের পরে দেয় বা তারপরে যদি নাই দেয়, তাহলে তো আমাদের সাথে স্ক্যাম করা হবে বা প্রতারণা করা হবে। এগুলো ভাই আর কিছু বলা নেই, এখন আর কিছু বলা যাবে না। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন মুদ্রা কথা হচ্ছে অনেকের কেওয়াইসি পেন্ডিংয়ে আটকে আছে বিগত 3-4 বছর ধরে। তো এখন নাকি একটা টিপস অ্যাপ্লাই করলে নাকি এটা কাজ আসছে। এক ভাইয়ের সাথে আমি কথা বলে দেখলাম যে আপনার নাকি পাসওয়ার্ডটা যদি আপডেট করে দেন, এখান থেকে উপরে এই যে পাসওয়ার্ড আপডেট যে লেখা আছে, আপনি পাসওয়ার্ডের এই জায়গায় জাস্ট আপনি আপডেটে ক্লিক করে, যদি আপনি শুধুমাত্র ইমেল দিয়ে করে থাকেন, আপনার ইমেল ভেরিফিকেশন যদি কমপ্লিট করা থাকে তাহলে এই কাজটা করবেন। কারণ আরেক ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে পাসওয়ার্ড উনি আপডেট করতে পারে নাই বা চেঞ্জ করতে পারে নাই। তার রিজন হচ্ছে উনি ফোন নাম্বার ভেরিফিকেশন করেছে অ্যান্ড ইমেলটা কনফার্মেশন হয়ে যাচ্ছে বা ইমেলে কোড চলে আসছে, কিন্তু ফোন নাম্বারটা ভেরিফিকেশন হচ্ছে না। আপনারা জানেন ফোন নাম্বারে ভেরিফিকেশন হতে গেলে আপনার এখান থেকে একটা মেইল সেন্ড করতে হবে, মেইল না, একটা মেসেজ সেন্ড করার পর দেন ওইটার মাধ্যমে ফিরতি মেসেজে আপনাকে কোড দেওয়া হবে। ওইটা একটা ঝামেলার বিষয়। তো ওইটা অনেকের আসে না, আবার অনেকের আসলেও দেখা যায় ভেরিফিকেশন হয় না, কোডটা নেয় না আর কি। তো যাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয় নাই, আপনি চেক করতে পারবেন এখানে উপরে এই যে ফেসবুক ভেরিফিকেশনের উপরে, আমি দেখাতে পারছি না যেহেতু অ্যাপে প্রবেশ করা যায় না। আপনি পাই নেটওয়ার্ক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, তার আগে অবশ্যই অ্যাপসটা আপডেট করে নেবেন। তারপরে প্রোফাইল সেকশন থেকে এই যে ফেসবুক ভেরিফিকেশনের উপরে দেখতে পারবেন ফোন নাম্বার ভেরিফিকেশন। যদি তার পাশে ফোন নাম্বার ভেরিফিকেশনের পাশে এরকম টিকমার্ক দেওয়া থাকে, তার মানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করা আছে। আর ওইটা যদি আপনি এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান, প্রথমে ইমেল ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ইমেলে একটা কোড আসবে, ওইটা কনফার্ম করার পর দেন ফোন নাম্বার কনফার্ম করতে হবে, তারপরে গিয়ে এই জিনিসটা হবে। আর যদি শুধুমাত্র আপনার ইমেলের পাশেই এই যে ইমেল অ্যাড্রেস এটার পাশে এরকম টিকমার্ক থাকে কিন্তু ফোন নাম্বারের পাশে এরকম টিকমার্ক না থাকে, তার মানে শুধুমাত্র আপনি ইমেল অ্যাড্রেসের ভেরিফিকেশনের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো তারা এরকমভাবে করে নেবেন যাদের শুধুমাত্র ইমেল ভেরিফিকেশন আছে। চেষ্টা করবেন বুথ এভরিওয়ান, মানে যারা মনে করেন ফোন নাম্বার করেছেন, ইমেল করেছেন, দুইটা দিয়ে চেষ্টা করার যদি হয় তাহলে ভালো, আর না হলে তার কিছু করার নেই। তো ফোন নাম্বার আমি আর দেখছি অনেকজনই বলছে যে ফোন নাম্বারে হয় না, শুধুমাত্র ইমেল যাদের আছে তাদেরই হয়ে যাচ্ছে আর কি। তো তা আপনি আপডেটে ক্লিক করার পর ওই জায়গায় দেখবেন এরকম আসবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম দেখতে পারবেন যেখানে আপনার ইমেল ভেরিফিকেশন থাকবে। তো ইমেলের মাধ্যমে যখন ভেরিফিকেশন করে ফেলবেন, তো যাদের শুধুমাত্র ইমেল ভেরিফিকেশন আছে তাদের তো হয়ে যাবে, কিন্তু যাদের ফোন নাম্বার আছে তারপরে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আর যেটা করতে গিয়ে ঝামেলা ফেস করতে হয়। তো আপনার জাস্ট ইমেলটা বসিয়ে দিলে, যদি ইমেল থাকে ইমেল দিয়ে কন্টিনিউ করার পর ওই ইমেলে একটা কোড আসবে, সেটা বসানোর পর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ করার পর এই ভাই বলছিল যে 2-3 ঘন্টা বা অনেক সময় দেখা যায় 7-8 ঘন্টা বা 8-9 ঘন্টার ভিতরে নাকি চলে আসছে, অর্থাৎ একদিনের ভিতরে আপনার রিসাবমিটের অপশনটা দিয়ে দিচ্ছে যাদের বিগত 3-4 বছর ধরে পেন্ডিংয়ে পড়ে আছে তাদের ক্ষেত্রে। তো এই জিনিসটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা এই জিনিসটাও ট্রাই করে দেখতে পারেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের যতটুকু হেল্প করা যায়। অ্যান্ড বাকি সমস্ত আপডেট এর ভিতরে যদি কোনো চেঞ্জেস আসে, কোনো কিছু আসে, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই মাস্ট বি এটাতে জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।